যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কোথাও কোথাও ভেসে থাকা কিছু গাছ জানান দিচ্ছে দুদিন আগেও জায়গাটা ছিল স্থলভূমি। ঘরের মধ্যে হাঁটু পানি, আবার কোথাও ঘর ডুবে গিয়ে ভেসে আছে শুধু টিনের চাল। প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ আছেন অনেকেই। গবাদি পশু আর হাঁস মুরগি তো ভেসে গেছে আগেই। বন্যায় ভয়াবহ এই পরিস্থিতি ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চলে। বন্যার ভয়াবহতা এখানেই থেমে যাবে বিষয়টা তাও নয়। আগামী কয়েকদিনে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হতে পারে। কারণ বাংলাদেশের বিশাল একটি অংশ প্লাবিত হয়ে যাওয়ার পেছনে টানা বৃষ্টিপাত যতটুকু দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী ভারতের খামখেয়ালিপূর্ণ আচরণ। বন্ধু রাষ্ট্র দাবি করা ভারত কখনো বাঁধ দিয়ে নদী মারে, আবার কখনো দরকার হলে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাতের কবলে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। এর মধ্যেই মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো বুধবার ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল। কোনো প্রকার আলোচনা তো দূরের কথা, বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক পর্যন্ত করেনি ভারত। এর আগে ১৯৯৩ সালে খুলে দেয়া হয়েছিল ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। অর্থাৎ ৩১ বছর পর হুট করেই এমন ঘটনা ঘটালো ভারত। এই বাঁধ খুলে দেওয়ার কারণে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। দীর্ঘদিন পর হঠাৎ বাঁধ খুলে দেওয়ায় বন্যার পূর্বাভাসও দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সেই পানি বের করে দেওয়ার জন্যই খুলে দেওয়া হয়েছে বাঁধ। তাতে ডুবছে বাংলাদেশের মানুষ। ভারত আবার তার প্রয়োজনের সময় ঠিক উল্টো কাজটি করে। বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয় যাতে শুকিয়ে যায় বাংলাদেশের কয়েকটি নদী। তাতে মারা যায় গবাদি পশু, নষ্ট হয় ক্ষেত খামার। আবার সেই বাঁধ খুলে দেওয়ায় এখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে লোকালয়। ভারত থেকে আসা ঢলে সীমান্তবর্তী কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার কাকড়ি নদীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো তলিয়ে গেছে পানির নিচে। স্রোতের তোড়ে ভেসে গেছে গ্রামের সংযোগ সড়ক, কৃষি জমি তলিয়ে গেছে বানের পানিতে। সাঈদ রহমান, কালের কণ্ঠ।